আপনাকে যদি প্রশ্ন করা হয় মানুষ ঠিক কী কারণে দিন রাত এত পরিশ্রম করে, এক কথায় উত্তরটা হবে পেটের দায়ে। হ্যাঁ, শুধু মানুষই নয়, প্রাণ আছে এমন জীবজন্তু সবাই দিনরাত এত পরিশ্রম করে শুধু বেঁচে থাকার তাগিদেই। কেননা খাবার আমাদের শরীরের প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। তবে যদি কখনো এমনটা শুনেন মানুষ বেঁচে আছে অথচ তার পেটের ভেতরটা শূন্য, তাহলে নিশ্চয়ই অবাক হবেন। হয়তো কেউই এমন বিস্ময়কর পরিস্থিতি কল্পনাতেও আনার সাহস পান না। তবে অবাক করার বিষয় হলেও সত্যি যে ৩৬ বছর বয়সী জুয়ান ডুয়ালের পেটের ভেতরটা ঠিক এমনই, অর্থাৎ তার পেটের মধ্যে নেই কোনো পাকস্থলী, মলাশয় কিংবা পিত্তথলি। ১৮ বছরেরও বেশি সময় ধরে তিনি এভাবেই বেঁচে আছেন। এর থেকেও আশ্চর্যের বিষয় হলো এই মানুষটি একজন জনপ্রিয় ম্যারাথন দৌড়বিদ। জুয়ানের বয়স যখন মাত্র ১৩ বছর তখন জানতে পারেন তিনি ফ্যামিলিয়াল মাল্টিপল পলিপোসিস নামের বিরল এক রোগে আক্রান্ত। এটি এমন একটি জিনগত রোগ যা কিনা ক্যান্সারের ঝুঁকিকে বহু গুণ বাড়িয়ে দেয়। এর আগে বিরল এই রোগে আক্রান্ত হয়ে জুয়ানের দাদি এবং এক চাচা মারা যান। এর কিছুদিনের মধ্যেই জুয়ানের বাবাও একই রোগে আক্রান্ত হন। শেষ পর্যন্ত তিনিও মারা যান। জুয়ানের বয়স যখন মাত্র ১৯ বছর তাকে বেশ কয়েকবার কষ্টকর ও জটিল অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছিল। সেই থেকে তার জীবন সংগ্রাম শুরু। ২৮ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে জুয়ানের অবস্থার আরও অবনতি হতে থাকে, কারণ বিরল এই রোগটি তার পাকস্থলীকে আরও প্রভাবিত করেছিল। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে তা অপসারণ করতে বাধ্য হন জুয়ান, যার কারণে শারীরিক রক্তক্ষরণ সহ নানাবিধ জটিলতার সম্মুখীন হতে হয় তাকে। জটিল এই রোগের সাথে লড়াই করে বেঁচে থাকা কঠিন হলেও এক প্রকার ভাগ্যের জোরেই বেঁচে যান জুয়ান, যদিও সেখানেই তার কষ্টের শেষ হয়নি। শরীর থেকে পাকস্থলী বাদ দেওয়ার কারণে জুয়ানের ওজন প্রায় অর্ধেক কমে যায়। এরপর আরও কয়েক ধাপে অস্ত্রোপচার করা হলে সেরে ওঠেন জুয়ান। সেই সময়টাতে স্পেনে চলছিল ভয়াবহ অর্থনৈতিক সংকট। এমন পরিস্থিতিতে উন্নত জীবনের আশায় জুয়ানের পরিবার পাড়ি জমান জাপানে। সেখানে থাকা অবস্থায় সবকিছু নতুনভাবে শুরু করেন জুয়ান, আর তখন থেকেই তার দিন বদলের শুরু। হঠাৎই তিনি বুঝতে পারেন পাকস্থলী না থাকা সত্ত্বেও ভালো দৌড়াতে পারছেন তিনি। এর কয়েক মাস পরেই জুয়ান চলে আসেন ইংল্যান্ডের ছোট্ট একটি শহরে। সেখানে থাকা অবস্থায় নিজেকে শারীরিকভাবে আরও সক্ষম করে তুলতে ব্যস্ত হয়ে উঠলেন। বন্ধুদের উৎসাহ ও নিজ আত্মবিশ্বাসে ঘুরে দাঁড়ানো জুয়ান শুরু করেন শারীরিক অনুশীলন। সবচেয়ে অবাক করার বিষয় হলো শেষ অপারেশনের ৮ মাস পরই বার্সেলোনা হাফ ম্যারাথন শেষ করেন জুয়ান। এরপর তিনি পর্বত দৌড় এবং অতি ম্যারাথনের প্রশিক্ষণ নিতে শুরু করেন। তিনি জানান খেলাধুলা তাকে সুস্থ রেখেছে এবং বেঁচে থাকার প্রেরণা যোগায়। পাকস্থলী না থাকায় জুয়ানের ক্ষুধার অনুভূতি জাগে না, যা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় শরীরের বিভিন্ন পুষ্টি কমে গেলে হঠাৎই অজ্ঞান হয়ে যেতে পারেন জুয়ান।